হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশি ব্লগার পায়েল আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আর আমার হাজব্যান্ড একটু বাইরে বের হয়েছি। তো ভাবলাম আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করি। তো ভিউয়ার্স, আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করছি সব কিছু আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো এখন আমরা একটু শপিংয়ে বের হয়েছি, দেখি আমার হাজব্যান্ড আজকে আমাকে কি কিনে দেয়। আর যাই কিনে দেয় না কেন, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বাচ্চারা বাসায়, তারা বের হয়নি, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই বের হলাম। দুজনে অনেক দিন পর রিক্সায় ঘুরবো। তো আমরা যখন আগে বাচ্চারা ছোট ছিল বা বেবিরা হয়নি, তখন আমি আর আমার হাজব্যান্ড এই এলাকার আনাচে কানাচে অনেক ঘুরে বেরিয়েছি। কখনো রিকশায়, কখনো হেঁটে, আবার কখনো বা গাড়িতে। যাই হোক, আগের সব স্মৃতিগুলো আজকে অনেক মনে পড়ে যাচ্ছে। আজকে অনেক দিন পর আবার দুজন একসাথে রিকশায় বেরোতে বেরোতে হলো বেড়ানোর জন্য। যাই হোক, এখন আমরা একটু রিকশায় ঘোরাঘুরি করব, তারপর শপিং করব, তারপর বাসায় চলে যাব। তো সেই পর্যন্ত আশা করি সবাই আমাদের সঙ্গেই থাকবেন। আর আজকে আমরা কি কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে হাই জানাচ্ছে আমার হাজব্যান্ড। তো এখন আমরা যাচ্ছি একটু মোবাইলের দোকানে, আমার ননদের জন্য একটা মোবাইল কিনবো। তো দেখি সেখানে গিয়ে মোবাইল পছন্দ হয় কিনা। যদি পছন্দ হয় তাহলে আমরা মোবাইলটা কিনে নিব, আর তারপর একটু শপিং করব। আর বাহিরে খাওয়ার ইচ্ছা আছে, দেখি যদি খাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মোবাইলের দোকানে আসতেই আমার হাজবেন্ডের এক ভিউয়ার্স, সে টিকটক করে। তো তাকে দেখেই চিনে ফেলেছে, বলছে ভাইয়া আপনাকে তো আমি টিকটকে দেখেছি। তো দেখে আমার হাজব্যান্ডও খুব খুশি হয়ে গেছে যে আমার টিকটকের ফ্রেন্ডস এখানে বাংলাদেশেও আছে। তো দুজন মিলে অনেক গল্প করলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তাদের গল্প আর ভিডিও করলাম। বলে যে আপনার সব ভিডিও আমি দেখি। এই মেয়েটা হলো মোবাইলের দোকানে জব করে। তো আমরা দুজন যখন মোবাইলের দোকানে ঢুকলাম, তখন সে বারবার আমার হাজব্যান্ডের দিকে তাকাচ্ছিল আর বলছে ভাইয়া আপনি কি টিকটক করেন? তো আমার হাজব্যান্ড তো অনেক খুশি হয়ে গেল, বলল হ্যাঁ আমি টিকটক করি। বলাতেই সে মোবাইলটা বের করে এনে দেখাচ্ছে আমি তো আপনার সব ভিডিও দেখি। তো সে অনেক খুশি হয়ে গেল। তো আর কি করার, দুজনের খুশি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, ওখান থেকে আমরা বের হয়ে গেলাম, মোবাইল দেখে গেলাম আর একটু ভিডিও করে নিলাম। এই ভিডিওটা আমি আমার ননদকে পাঠাবো। যদি তার কাছে মোবাইল চয়েস হয় তাহলে আমি মোবাইলটা কিনে নেব। এখন চলে আসলাম জুতার দোকানে। তো আমার একটু জুতা কেনার ইচ্ছা আছে, যদিও বাংলাদেশের জুতাগুলো আমার কাছে বেশি ভালো লাগে না। আমার পায়ে একটু সমস্যা আছে। সমস্যা বলতে বাংলাদেশের জুতাগুলো একটু শক্ত হয়, ওগুলো আমি পরতে পারি না। কমফোর্টেবল না হলে আমার কাছে জুতা পরে ভালো লাগে না। তো অ্যাপেক্সে চলে আসলাম, এখানে দেখি কোনো জুতা পছন্দ হয় কিনা। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই দেখছি, যদি কোনো একটা পছন্দ হয় দেখি নিয়ে নিব, আর যদি নেই সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এখানের জুতাগুলো খুবই ভালো হয়, আমি যদিও কখনো পরিনি, তবে আমার বোন এরা সবার কাছ থেকে আমি শুনেছি অ্যাপেক্সের জুতা নাকি খুবই ভালো হয়। আমার জুতোগুলো যদিও সবসময় বাহির থেকেই কেনা হয়। আর এইবার আমি এই প্রথম এখান থেকে জুতা কিনতেছি, দেখি কোনটা পছন্দ হয়। তো আমি এখান থেকে একজোড়া কিনবো। তো ভিউয়ার সঙ্গেই থাকুন, আমরা চুজ করতে থাকি একজোড়া জুতা।
ঘুরে ঘুরে আমরা অনেকগুলো জুতাই দেখলাম। এর মধ্যে আমার একটা জুতা চুজ হয়েছে, দেখি আমার পায়ে হয় কিনা। তো যদি সেই জুতাটা হয়ে যায় আমি সেটা নিয়ে নিব। আর আমি আপনাদের সাথে একটু জুতার দোকানের জুতাগুলো দেখাচ্ছি, যদি আপনাদের ভালো লাগে আপনারাও কিন্তু অ্যাপেক্সের থেকে জুতা নিতে পারেন। আর এখানে জুতাগুলো বেশ কমফোর্টেবল। আমি এই জুতাটা আজকে পছন্দ করেছি। এখন আমি এই জুতাটা নেওয়ার জন্য লোকের সাথে কথা বলছি, তাদের ফিক্স প্রাইস। তো আমি এই জুতাটাই নিব, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আর এটার ভিতরটাও খুব কমফোর্টেবল, পরার পরে আমার খুবই ভালো লাগলো। তো আমার হাজব্যান্ডকে আমি পরে দেখালাম, সে বলল ঠিক আছে তুমি এটা নিতে পারো। তো আমি আজকে এই জুতাটাই কিনে নিয়ে নিচ্ছি। তো এখানের দামটা আমি রিজনেবল বলবো না, এখানের প্রাইসগুলো একটু বেশি, যেহেতু জুতাগুলো বাহিরের আর খুবই কমফোর্টেবল, তো সেজন্য এগুলোর প্রাইস একটু বেশি। আর এখান থেকে কিছু মোজা নিব, মোজা আমার বাচ্চাদের জন্য। মোজাগুলো খুবই কমফোর্টেবল। আর এদের স্কুল যেহেতু আগামী মাসে খুলে ফেলবে, তো সেজন্য এদের মোজার দরকার। তো আমি এখান থেকে কিছু মোজা আর আমি একজোড়া জুতা নিলাম। তো আমার হাজব্যান্ড টাকাটা দিয়ে দিচ্ছে, আর এই সুযোগে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর আমার বয়েজের এই অবস্থা, কারণ আমার গলাটা ভেঙে গেছে, অনেক সর্দি লেগে আছে। এখন আমি জুতাটা নিয়ে আমরা বের হয়ে যাব এখান থেকে। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। এই অ্যাপেক্সের শোরুমটা হলো উত্তরায় নর্থ টাওয়ারে। তো এই কাপড়ের দোকানগুলো উত্তরায় নর্থ টাওয়ারে, এখন আমরা নর্থ টাওয়ারে আছি। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি সোজা বাসার দিকে। আমরা কোনো কিছু খাইনি, চিন্তা করলাম বাচ্চাগুলো বাসায়, তো খাবার কিনে চলো আমরা বাসায় নিয়ে যাই, আমার হাজব্যান্ড বলল আমাকে। তো ওকে, দুজন মিলে রিক্সায় চলে আবার বাসায় চলে যাচ্ছি রিক্সায় চড়ে। তো ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলেই কিন্তু আমার দেওয়া সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে চলে যাবে আপনাদের কাছে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন ছিল। তো আমার বাচ্চারা চিকেন ফ্রাইটা খুবই পছন্দ করে, আমি যদিও বাসায় তৈরি করি। তো সবসময় কিন্তু বাসার খাবারটা খেতে ভালো লাগে না, একটু বাইরের খাবার খেলে মনে হয় যে একটু অন্যরকম বোধ হয়। যদিও বাইরের খাবারগুলো স্বাস্থ্যকর না, তো কিছু করার নেই, বাচ্চাদের মন রক্ষা করার জন্য আর নিজের আরামের জন্য মাঝে মাঝে বাইরের খাবার একটু খেতেই হয়। তো এখান থেকে আমরা চিকেন ফ্রাই নিচ্ছি, আর মুস্তফার পছন্দের যে খাবারটা সেটা নিচ্ছি, সে চিকেন ললি ওটা পছন্দ করে।
তো তার জন্য 2টা চিকেন ললি নেওয়া হয়েছে। আর আমি স্পাইসি পছন্দ করি, তো আমি স্পাইসি চিকেনটা নিয়েছি। আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আমরা সবাই স্পাইসি চিকেনটাই খুব পছন্দ করি। চলে এলাম বাসায়, খাবারটা এনজয় করলাম। এখন জুতাগুলো আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি, যে জুতাগুলো আমি কিনেছিলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে আমার ব্লগটা শেষ করে দিচ্ছি। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভরাত্রি। আল্লাহ হাফেজ।